এগুলোকে কি বলে কোন এলাকায়? আমাদের এলাকাতে তো গরুর ভুঁড়ি বলে, জিগরি বলে, জানি না, আরো অনেক অনেক কিছু বলে অন্য অন্য এলাকায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখতেছো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু। তো দেখতেই পাচ্ছ আমার আম্মু মানে ভুঁড়িগুলো কাটতেছিল। কালকে কুরবানি হয়েছে আমাদের। কুরবানির ভুঁড়িগুলো মানে জাল দিয়ে পরিষ্কার করে যা হলুদ দিয়ে জাল করে রেখে দিয়েছিল। এখন আজকে সকালে এগুলো কেটে পরিষ্কার করে আবার কেটে রেখে দেবে ফ্রিজে, পরে কোনো অন্য কোনো একদিন রান্না করবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে করে কাটতেছে। এগুলো কিন্তু পরিষ্কার করা অনেক কষ্টকর। আর কি বলবো, আমার এটা অনেক এত মজা লাগে। জিগরি ভাজি, ভুড়ি ভাজি, যেটাকে বলো মাংসের থেকেও আমার প্রিয়, অনেক মজা লাগে, বাট পরিষ্কার করা অনেক কষ্ট। এর মধ্যে আমার খালা আবার নিয়েছে, উদয় হলো এখানে, এক টপলা নিচে দিল ফেলে, বলতেছে আমাকেও পরিষ্কার করে দাও। তো ফ্রিজে রাখছিল, ও আরো পরিষ্কার করে সেদ্ধ করে রাখছে অবশ্য। তো ওরগুলোও এখন করবে, আমিও একটু হেল্প করছি সাথে। এই তো আমার আম্মু কাটতেছে আমাদের প্রায় শেষের মধ্যে। এখন ওরগুলোও কাটবে। আর কতগুলো তেল বেরোচ্ছে, এগুলো সব ফেলে দিয়েছে আমার আম্মু। মানে এত তেল একদমই খাওয়া যাবে না। আর এগুলোর কি গন্ধ! উফ, আমার তো একদম মাথা ঘুরতেছিল, বাট খেতে এত মজা লাগে কি বলবো। তো এখন আমরা আমার খালার এগুলো পরিষ্কার করবো, সাথে আমিও করছি, হেল্প করছিলাম। তো দেখতেই পাচ্ছ এগুলো, ওর এগুলো আরো বেশি নোংরা ছিল, কম পরিষ্কার ছিল, আমাদের গুলো ফ্রেশ ছিল একদম। তো এই তো এতগুলা এক রাইস কুকার ফুল হয়েছে, এগুলো এখন ক্লিন করা হবে, এরপরে কাটা হবে ছোট ছোট করে। দেখতেই পারতেছো ও এতটা স্পিডে কাটতে পারে না, মাংসও কাটতে পারে না, এটাও কাটতে পারে না। তো যাই হোক, এখন ওর কাটা হচ্ছে। দেখতেই পারতেছো কেমন করে করে কাটতেছে, মনে হচ্ছে খেলনা করতেছে, হাতে জোর নাই। আর আমার বলতেছে আমার হাতে যে মেহেদি দিছি, মেহেদিগুলো একটু দেখাও, ভিডিওতে দেখাও, ক্যামেরাতে দেখাও। কালকে আমাকে ক্যামেরার ভিতরে বেশি দেখাও নাই, ওইটাই বলতেছে, শুধু মুখ দেখাতে বলে। তাই তো আমাদের গুলো কমপ্লিট। এই যে আমার আম্মু কেটে ধুয়ে নিয়ে আসলো, আমি দেখাচ্ছি এতগুলো হয়েছে আর কি। আমার খালা আসলে রান্না করবে আমার আম্মু, তাই রেখে দিল ফ্রিজে।